13141 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এই কাটোয়া, আজিমগঞ্জ এবং মালদা রুট হয়ে উত্তরবঙ্গে পৌঁছায়। তো এই ট্রেনে আমাদের কোচ সংখ্যা S6। আমরা এই কোচের সফর যাত্রী। আজ আমরা সকাল সকাল পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এটি নিউ আলিপুরদুয়ার স্টেশন। আমাদের এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে সকাল সকাল বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি এবং অটো ভাড়া কত বিস্তারিত সমস্ত তথ্য আপনাদের বন্ধুরা পরে দেব। তো এখন আমরা আলিপুরদুয়ার জংশন এই স্টেশনের পাশ দিয়ে আমরা চলেছি এবং আমাদের গন্তব্যস্থল সান্তালাবাড়ি হয়ে বক্সা ফোর্ট এবং তারপরে সেখান থেকে তাসিগাঁও হয়ে আমরা যাব লেপচাখা এবং সেখানে আমাদের আজকে রাত্রিবাস। এই যাত্রাপথে প্রথমে পড়বে আলিপুরদুয়ার থেকে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে, বনভূমির মধ্যে দিয়ে আমরা যাব। অসাধারণ সুন্দর সেই পরিবেশ এবং সেখান থেকে পৌঁছে যাব আমরা সান্তালাবাড়ি এবং সান্তালাবাড়ি থেকে পাহাড়ি পথে ট্রেকিং করে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব আমরা বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট যেটি ব্রিটিশদের দ্বারা নির্মিত সুপ্রাচীনকালের একটি দুর্গ এবং সেখান থেকে আবার হাঁটা পথে আমরা যাব একটি প্রাচীন গ্রাম তাসিগাঁও। সেই তাসিগাঁওয়ে আমরা বিশ্রাম নেব এবং সেখান থেকে আবার পাহাড়ি পথে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় থেকে নেমে আমরা পৌঁছে যাব ডুয়ার্সের ভূস্বর্গ লেপচাখাতে। সকলকে আবার একটি নতুন ভ্রমণ পর্বে স্বাগত জানাই। এই ব্লগের মাধ্যমে আপনাদের এই ভ্রমণের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, সকলে সঙ্গে থাকবেন। ডুয়ার্সের অন্যতম অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই জঙ্গলের মধ্যে যাত্রাপথে পড়বে একটি শিব মন্দির। আমরা অটো থেকে নেমে পড়লাম এবং আশেপাশে পরিবেশটা দেখুন কত সুন্দর। এই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে প্রায় 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে করতে এখানে আপনারা পেয়ে যাবেন জয়ন্তী মোড়, যেখান থেকে জয়ন্তী নদীর রিভার বেডের দিকে একটা রাস্তা গেছে। আমরা সেই জয়ন্তী মোড়কে অতিক্রম করে আমরা পৌঁছে যাব সান্তালাবাড়ি। এই সান্তালাবাড়ি যাওয়ার পথে ডান দিকে যে রাস্তাটি ভেঙে গেল এটি পৌঁছাচ্ছে জয়ন্তী রিভার বেডে, দূরত্ব 5 কিলোমিটার এবং সোজা রাস্তাটি সান্তালাবাড়ি যাচ্ছে। এই যাত্রাপথে বাদিকে যে গ্রামটি পড়ছে এটির নাম 28 মাইল গ্রাম বা 28 মাইল বস্তি।
আমরা আলিপুরদুয়ার স্টেশন থেকে সকাল 5:30টায় বেরিয়েছি। তারপর অটো করে এই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে পৌঁছাতে এখন সময় সকাল 7:30। এখনও রোদ ওঠেনি, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া আছে এবং এই পাহাড়ি পথে এভাবে এগিয়ে যাওয়া সত্যি খুব অসাধারণ। আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ার থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত এই সান্তালাবাড়ি এই স্থানটিতে। এই যে আমাদের সফরসঙ্গী, আমাদের ড্রাইভারদা আপনার নাম বলেন। আমার নাম অভিজিৎ গোপ, বাড়ি বলেন। বাড়ি নিউ আলিপুরদুয়ার। আচ্ছা, স্টেশন থেকে নিউ আলিপুর স্টেশন থেকে সান্তালাবাড়ি। সান্তালাবাড়ি। আর কত কি ভাড়া নেন বলে দেন, আপনার ফোন নাম্বারটা বলে দেন। ভাড়া আমরা মিনিমাম 800 টাকা নেই নিউ আলিপুর টু সান্তালাবাড়ি। আর এখানে পারমিশনের ব্যাপার আছে? পারমিশনে এখানে গেটে গাড়ির জন্য লাগবে 480 টাকা, আর জনপ্রতি লাগবে 120 টাকা। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার 9647736453। ঠিক আছে, ঠিক আছে। সান্তালাবাড়ি থেকে পাহাড়ি পথে ওপরে যেতে সরকারিভাবে জনপ্রতি 150 টাকা করে চার্জ দিতে হবে। এখন বাজে সকাল 8:10। আমরা পারমিট করিয়ে নিয়েছি এবং দুটি টিফিন করে আমরা এবার বেরিয়ে পড়ব। এই হচ্ছে এখানকার একটা চার্ট দেখতে পেলাম। অ্যাডভাইসরি টু ট্যুরিস্টস ভিজিটিং 0 পয়েন্ট বক্সাদুয়ার অ্যান্ড লেপচাখা। আর এই হচ্ছে লেপচাখা যাবার রাস্তা। ইনি আমাদের গাইড, নাম হচ্ছে সুভাষ প্রধানদা। আজকে প্রধানদার সাথে আমাদের এই ট্রেকিং শুরু হবে। তা প্রধানদা, আপনার এইটা বিবরণটা দিয়ে দিন, আর এখানে কেমন কি ফ্রিটা বলে দিন। এবার সর্বপ্রথম হচ্ছে আমার নাম হচ্ছে সুভাষ প্রধান, আমরা বক্সা টাইগার রিজার্ভের গাইড। আর আজকে আমাদের জার্নিটা হচ্ছে সান্তালাবাড়ি থেকে স্টার্ট। তো এটা সান্তালাবাড়ির থেকে দেখি আমরা প্রথমে বক্সা ফোর্ট অবধি যাবো, তারপরে দেখি বিভিন্ন জায়গায় আমরা ঘোরার চেষ্টা করব। তো আজকের এই ট্রিপটা মোটামুটি এখান থেকে কন্টিনিউ স্ট্রিপ থাকবে রাস্তাটা। মোটামুটি ধরুন আপনাদের 3-4 কিলোমিটার ট্র্যাকিং রয়েছে বক্সা ফোর্ট অবধি। ধরুন ওই ট্র্যাকটা করবো, ওই ট্র্যাকের মধ্যে বহু আমরা গ্রামগুলোও পাবো রাস্তায় রাস্তায়। যেমন বক্সা ফোর্ট একটা হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, মাঝখানে ভিউ পয়েন্টগুলো পাবো, ওইটাকে আমরা দেখে যাবো। তার মধ্যে আপনারা 2.5 কিলোমিটার যে গাড়ির রাস্তা রয়েছে তার জন্য গাড়ি হাইরেও নিতে পারেন, ওইটা আপনাদের উপরে ডিপেন্ডেড। আপনারা নিতেও পারেন, বাই ট্র্যাকও যেতে পারেন, মানে জোর জবরদস্তি নাই। গাইড হয়েছে নেসেসারি, গাইড আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্ট নেসেসারি, মানে জোর করে নিতে হবে কম্পালসারি মতন আছে। আর গাইড সিস্টেম করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানকার রোজগার, মেন সোর্স অফ ইনকাম। ঠিক আছে, অঞ্চলে সোর্স অফ ইনকাম নাই, তার কারণ। ঠিক আছে। প্রধান, এখান থেকে মোটামুটি সান্তালাবাড়ি থেকে তোমার ওই বক্সা ফোর্ট কত কিলোমিটার হবে? সান্তালাবাড়ি থেকে বক্সা ফোর্টের কিলোমিটারটা হচ্ছে 4.5। 4.5। আর ওখান থেকে তাসিগাঁওটা? ওখান থেকে টাকিগাঁওটা ধরুন 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, তাসিগাঁও থেকে রোভার্স পয়েন্ট? টাকিগাঁও থেকে রোভার্স পয়েন্ট ধরে নেন এরকম 2-3 কিলোমিটারই তো হবে মনে হয়। এমনি নেটে দেখাচ্ছে প্রায় তোমাদের 800 মিটার, 1 কিলোমিটারের কাছে, একটু কম। আচ্ছা, ওখান থেকে একটা অন্য পথ আছে যেখান থেকে তাসিগাঁও থেকে লেপচাখা যাওয়া যায়। অঞ্চলে মোট 13 থেকে 14টা গ্রাম, তার মধ্যে এই নিচের রাস্তাটা যাওয়া হচ্ছে চুনামাটি হয় আপনারা 8 মাসে, মানে ভুটান বর্ডার অবধি যাওয়া। লেপচাখা থেকে তো তোমার ভুটান যাওয়ার তো কোনো অপশন কিছু নেই। লেপচাখা থেকে ভুটান, ওখান থেকে ভুটানে ঢোকার কোনো অপশন নেই।
এক সময়কার দিনে আজকের থেকে ব্রিটিশ পিরিয়ডেরও আগে হুম যখন রাজা শাসনের সময় হুম হুম এই রুটটা একটা সিল্ক রোড ছিল। হুম তো ওই রুটটা এখন ব্রিটিশের ট্রিটি পরে ব্রিটিশের জেল তৈরি করার পর তার জায়গা থেকে যেতে হয়। পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে খুঁজে পাওয়া পাহাড়ের ঢালে অসাধারণ সৌন্দর্য। কুয়াশা পাহাড়ের গায়ে। এটি 0 পয়েন্ট। গাড়ি করে সান্তালাবাড়ি থেকে এলে এত দূর পর্যন্তই গাড়ি করে আসা যায়। দূরত্ব 1.8 কিলোমিটার। দিস ওয়ান 0 পয়েন্ট। এদিক দিয়ে সোজা বক্সা ফোর্ট এবং লেপচাখা। প্রথমে বক্সা ফোর্ট, পরে লেপচাখা। জেনারেল ট্যুরিজম ইনফরমেশন। জিরো পয়েন্টের পর থেকে এই হাঁটা পথে এই রাস্তা। বক্সা ফোর্ট এখনো পৌঁছাইনি আমরা, তাই তো? বক্সা ফোর্ট যাওয়ার পূর্বে 0 পয়েন্ট থেকে ঠিক বেরিয়েই ডান হাতে পড়ছে এই ভিউ পয়েন্ট। 400-500 ফিট উঁচু হবে। যেতে যেতে ভোট কর্মীদের সাথে দেখা হয়ে গেল। এগুলো সব হচ্ছে তাসি, অর্থাৎ ধর্মীয় যে বিষয় লিখে টাঙানো যে পতাকা। এই আমরা যাব এই তাসি দেখতেই, তাসি গাঁও। সে গ্রামের চারিদিকে এরকম তাসি টাঙানো আছে। খুব সুন্দর। শব্দ যেটা হচ্ছে সেটা জলের শব্দ হচ্ছে। এখানেই দুটো পাহাড় নিচু হয়েছে মানে বুঝতে হবে সেটা ভ্যালি, এবং সেখান দিয়েই নদী গেছে, তবেই ক্ষয়কার্যের ফলে ওরকম সিচুয়েশন তৈরি হয়েছে। দেখো কেমন মানে ঠান্ডা ভাব, কারণ গাছপালা বেশি, এখানে বাষ্পমোচন হচ্ছে প্রচুর পরিমাণে, এবং ভ্যালি। পাহাড়ের পথে অচেনা ছন্দে জায়গায় জায়গায় অবর্ণনীয় পাহাড়ের সৌন্দর্য। আনাচে কানাচে চারিদিকে, দেখে মনে হবে গাছ কিন্তু জঙ্গল, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আলাদা আলাদাভাবে বাঁধিয়ে রাখার মতো সৌন্দর্য। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রামে। এই সামনেই আছে বক্সা ফোর্ট। সেই বক্সা ফোর্ট পৌঁছানোর আগে এই জুসে আমরা সদর বাজার গ্রামে কাছে চলে আসছি। আমরা একটু গলা ভিজিয়ে নিচ্ছি, এরপরে আমরা যাবো দেখতে হবে কি বাজার এটা। সদর বাজার, সদর বাজার। এইটা হলো মেইন সদর বাজার গ্রামটা। ওইদিকে আপনার সোনাবতী নাম করার গ্রাম। আচ্ছা।
হ্যাঁ শঙ্কর সাবাকে এন্টারটেনমেন্ট ভরপুর করায়। উনি ওনার কাছে এরকম ইনস্ট্রুমেন্ট নাই যে উনি বাজাইতে সদর বাজার গ্রাম। গ্রাম। আর এখানে ধর্ম হয়েছে 3টা ধর্ম, হুম। হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ। দুপপাড়া বুদ্ধিস্ট। হ্যাঁ। বক্সা ফোর্ট, বক্সা ফোর্ট চলে এসেছি। এটি ধর্মচক্র। চলে এসেছি ট্রেকিং করতে করতে বক্সা ফোর্ট। এটি বক্সা ফোর্টের ভেতরে যাওয়ার রাস্তা। 1931 সালে বক্সা বন্দি শিবিরে রবীন্দ্র জয়ন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণ কমলে যারা রাজবন্দী ছিল ব্রিটিশদের সময়, তাদের একটা লেখা একটি স্মারক লিপি, সেটা এখানে খোদাই করা আছে। আর এখানে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার প্রত্যুত্তরে লেখা তার উত্তর। কি সুন্দর ছবির মতো সাজানো, দূরে দূরে পাহাড়, পাহাড়ের গায়ে যেন মনে হচ্ছে কে যেন গেঁথে দিয়েছে অজস্র সারিবদ্ধভাবে বিভিন্ন রং বেরঙের ফুলযুক্ত গাছ। আর সেখানে একটা ভ্যালির মতো, তার মাঝেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজ এই বক্সা ফোর্ট, বক্সা দুর্গ। ব্রিটিশরা তখনকার দিনে সমস্ত রাজবন্দীদের এখানে এনে তারা নির্বাসন দিত। কি ভয়াবহ এই দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত এই বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট ঢোকার মুখে এই হচ্ছে বক্সা ফোর্টের দেয়াল, অর্থাৎ এটি ফোর্টের জেলখানা এবং আজ তা ভগ্নদশাপ্রাপ্ত। এখানেই বিপ্লবীদের ব্রিটিশরা বন্দি করে রাখত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলখানাতেও বন্দি ছিলেন। আর এদিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে তৎকালীন যুগে ব্রিটিশ অফিসাররা এখানে থাকতো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বক্সা বন্দি শিবিরে অন্তরীণ স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে নিবেদিত স্মৃতি স্মারক। এটি বক্সা ফোর্টের স্মারক স্তম্ভ এবং ব্রিটিশদের সময় যে ভারতীয় বিপ্লবীরা ছিল তাদেরকে এখানে এনে বন্দি করে রাখা হতো এবং বিপদসংকুল জায়গা, এখানে যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না, বাই হেলিপ্যাডের মাধ্যমে এনে তাদেরকে বন্দি করে রেখেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুও এখানে বন্দি ছিলেন এবং অনেক বন্দি যে ব্যক্তিরা ছিলেন, অর্থাৎ তাদের যে স্মারকলিপি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেছিলেন, রবীন্দ্রনাথ তাদের উত্তর দিয়েছেন, সেটা আমরা প্রথমেই আসার পথে দেখতে পেয়েছি। তো এটিই সেই বক্সা ফোর্ট এবং তৎসংলগ্ন একটি স্মারক স্তম্ভ। এই বক্সা ফোর্টের যে ভেতরের জায়গাটি আছে, এই জায়গাটিতে ছিল তখনকার দিনে একটি হসপিটাল। এই বক্সা ফোর্ট আজও ইতিহাসের সাক্ষী হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। 19 শতকের সময় ব্রিটিশরা এই জায়গাটির দখল নেয়। 1863 থেকে 1865 সাল পর্যন্ত ভুটানের রাজাদের সাথে ব্রিটিশদের যুদ্ধ চলছিল এবং পরবর্তীকালে ব্রিটিশ
রাজাদের সাথে চুক্তি করেন এবং ভুটানের রাজা এই অঞ্চলটি ব্রিটিশদের হাতে ছেড়ে দেন। 1865 সালে ব্রিটিশরা এই জায়গায় দুর্গ তৈরি করে এবং 1931 সালে এই দুর্গ তৈরি সম্পন্ন হয়। এই হচ্ছে এখানকার বক্সা ফোর্টের প্রাচীন ইতিহাস। একদিকে পাহাড় আর তার ভ্যালিতে এই হচ্ছে বক্সা ফোর্টের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অংশ। দেখি এখান থেকে দেখা যায় কিনা নিচে ভ্যালিটা। বক্সা ফোর্টের ভেঙে যাওয়া দেওয়াল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক কিছুই, সব ওই পরিত্যক্ত বিভিন্ন দেয়ালের ধ্বংসাবশেষ। বন্ধুরা, এই ভিডিওটি এবং কেমন লাগলো নিচে অবশ্যই ভ্যালি। কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা এই বক্সা ফোর্ট থেকে হাঁটা পথে ট্রেকিং করে তাসিগাঁও যাব এবং সেখান থেকে আবার আমরা ফিরব আমাদের গন্তব্যস্থল লেপচাখাতে। সেই ব্লগগুলি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।